কর্পোরেশন অভিযান, মূলত দাবিগুলো কি? 17ই জানুয়ারি বক্রেশ্বরে শুরু। শিল্প চাই, কাজ চাই, বাম পথে বাংলা চাই। পশ্চিমবাংলায় নতুন কোনো কলকারখানা হচ্ছে না, একটার পর একটা শিল্প কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে। পশ্চিমবাংলায় যে সমস্ত কর্পোরেশন আছে, সরকারি অফিস আছে, সমস্ত জায়গায় শূন্য পদ। এই শূন্য পদে নিয়োগ করতে হবে এবং স্থায়ীভাবে কাজ দিতে হবে পশ্চিমবাংলার বেকার যুবকদেরকে। এসএসসি টেট পরীক্ষা প্রতি বছর চালু করতে হবে এবং নতুন শিল্প কলকারখানা করতে হবে। এই দাবি নিয়ে হাঁটছি। 17 তারিখ শুরু হয়েছে। আজ কলকাতায় কর্পোরেশনের অফিসে আমরা অভিযান করছি। অন্যদিকে শিলিগুড়িতে আইটি পার্কের জমিতে, শিল্পের জমিতে শিল্প করতে হবে বলে শিলিগুড়িতে মহকুমা পরিষদে ডিএম এর কাছে ডেপুটেশন দেওয়া হচ্ছে। প্রতিদিন রাজ্য জুড়ে ছাত্র যুবরা এই মিছিল এবং সভা করছে। কলকাতা পুরসভায় তো 30,000 শূন্য পদ রয়েছে, সেই শূন্য পদগুলো তো এখনো অপূরণীয়। সেই জায়গাগুলোতে তোমাদের দাবি কি? এই রাজ্যের সরকার ফেল করছে। এই রাজ্যের সরকার পরিচালনা করতে পারছে না, কারণ এই রাজ্যের সরকার স্কুল বন্ধ করছে, কলেজ বন্ধ করে দিচ্ছে, ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ করতে পারছে না, প্রফেসর নিয়োগ করতে পারছে না। অন্যদিকে দাঁড়িয়ে সরকারি সমস্ত অফিস বন্ধ হতে চলেছে, কারণ সেখানে সরকারি কর্মচারী নিয়োগ হচ্ছে না। দিদিমণির তো সরকারি স্কুল, সরকারি কলেজ, শিল্প খোলার কোনো রকমের তার মধ্যে আগ্রহ নাই। তার উদ্দেশ্য হচ্ছে কালার মদের লাইসেন্স করব আর সেখান থেকে তোলা তুলব। এখন বাংলার মানুষকে হিসাব করতে হবে যে মদের দোকানের লাইনের সামনে বাংলার যুবরা দাঁড়াবে না স্কুল কলেজ কারখানার গেটের সামনে দাঁড়াবে। ডিসাইড করতে হবে 26 সালের নির্বাচনে। কলকাতা পুরসভায় শূন্য পদ নয়, কলকাতা শহরে একটা বিরাট অংশে বেআইনি প্রমোটারের রমরমা, বেআইনি প্রমোটার রাজ চলছে। আমরা একাধিক বাড়ি ভেঙে পড়তেও দেখেছি। সেই জায়গা থেকে তোমাদের আন্দোলন কোন পথ? আমরা তো এই সিন্ডিকেট রাজের বিরুদ্ধে। আমরা এই কলকাতা কর্পোরেশনে যে শূন্য পদ 30,000 উপর বারবার চলছে, শুধু কলকাতা কর্পোরেশন নাই, পশ্চিমবঙ্গ জুড়ে যত পৌরসভা আছে, এসএসসি টেট পিএসসি সমস্ত জায়গায় যে খালি পদ আছে আমরা বলছি তার রিক্রুটমেন্ট করতে হবে এবং স্থায়ী করতে হবে। কলকাতা কর্পোরেশনে অনেক অস্থায়ী আছে, তাদের পার্মানেন্ট করতে হবে। তার ব্যবস্থা নিয়ে ডিওয়াইএফআই লড়ছে, কিন্তু আমরা দেখলাম কলকাতা কেন, পশ্চিমবঙ্গ এখন চলছে সিন্ডিকেটের রাজ। পুকুর ভরাট হচ্ছে, একের পর এক বিল্ডিং তৈরি হচ্ছে। তার মধ্যে কলকাতা কর্পোরেশনের পশ্চিমবঙ্গ ভারতবর্ষ জুড়ে যা চলছে, যে বাতাবরণ, যে এনভায়রনমেন্ট, সেটাকে নষ্ট করা হচ্ছে। তার বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা বলেছি নিশ্চিতভাবে এই যে 30,000 ক্যাটাগরি ওয়াইজ ABCD কোন গ্রুপে কত আছে খালি, তা নিশ্চিত তালিকা প্রকাশ করতে হবে। এই নিয়ে আমাদের লড়াই লাগাতার চলছে। ডিওয়াইএফআই জন্মলগ্ন থেকে কাজের দাবি নিয়ে লড়াই চলছে। আর আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সমস্ত জায়গায় 17 তারিখ শুরু হয়েছে। রক্ত দিয়ে তৈরি করেছিল বক্রেশ্বর তাপবিদ্যুৎ, আবার রক্ত দিয়ে তৈরি শুরু করেছে যে ওখানে তৈরি করতে হবে যা যা আছে, নতুন করে খুলতে হবে, গেট খুলতে হবে। কিন্তু তার পরিবর্তে এই রাজ্য সরকার একটাও কিছু করছে না। আমরা এর বিরুদ্ধে লড়াই। এই সরকার মন্দির মসজিদ নিয়ে পরে লড়াই করছে, রুজি রুটি কাপড়া মাকান এই নিয়ে লড়াই করতে চাই না। তাই আমরা বলছি রুজি রুটি কাপড়া মাকানের লড়াই যে ডিওয়াইএফআই করছে, বামপন্থীরা করছে, সেই পথেই পশ্চিমবাংলা চাই, বাম পথে পশ্চিমবাংলা চাই, এটাই আমাদের দাবি। এই কর্পোরেশনের 30,000 শূন্য পদে স্থায়ী নিয়োগের দাবিতে ডিওয়াইএফআই লড়ছে। এই আমাদের লড়াই। এই কর্পোরেশনের সমস্ত অস্থায়ী কর্মীকে স্থায়ী করতে হবে, এই দাবিতে ডিওয়াইএফআই লড়ছে। এই দায়িত্ব বলে লড়াই চাই। এই ইনকলাব জিন্দাবাদ, এই ইনকলাব জিন্দাবাদ, এই ডিওয়াইএফআই।